সল্টলেকে আনন্দলোক হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, সল্টলেকের বেসরকারি হাসপাতালে আগুন। সেকেন্ড ফ্লোরে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। হাসপাতাল থেকে ইতিমধ্যে রোগীদের বের করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। বিধ্বংসী আগুন সল্টলেকের বেসরকারি হাসপাতালে। কথা বলবো, প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, সল্টলেকের আনন্দলোক হাসপাতাল করুণাময়ীর কাছে, সেই আনন্দলোক হাসপাতালে বিধ্বংসী আগুন এমনটা বলা চলে। ইতিমধ্যে আগুন কিন্তু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দ্বিতীয় তল যে হাসপাতালের বিল্ডিং, সেখানে কিন্তু আগুন লাগে এবং কিছুক্ষণ আগে যখন আগুন লাগে নিমেষের মধ্যে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। যেখানে আগুন লেগেছে সেখানে একাধিক রোগী তারা কিন্তু চিকিৎসাধীন ছিলেন। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে, দমকলে আধিকারিকদের পক্ষ থেকে এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু যারা সেখানে চিকিৎসাধীন রয়েছে রোগী, তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে গোটা ঘটনা, পরবর্তী ক্ষেত্রে কিভাবে আগুন লাগলো সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে খতিয়ে দেখা হবে। কিন্তু আগুন লাগার কারণ এখনো স্পষ্ট না হলেও ইতিমধ্যেই দমকলের 5টি ইঞ্জিন তারা ঘটনাস্থলে গিয়েছে। আগুন আয়ত্ত করার চেষ্টা করছে, আরো ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে। কারণ সল্টলেক যে আনন্দলোক হাসপাতাল, সেখানে একাধিক রোগী যখন চিকিৎসাধীন ছিলেন, সেই ওয়ার্ডে ভর্তি ছিলেন, সেখানে কিন্তু আগুন লাগার এই খবর আছে। তারপরেই নিমেষের মধ্যে কিন্তু দমকল কর্মী তারা সল্টলেক থেকে সেখানে পৌঁছে এই মুহূর্তে 5টির বেশি ইঞ্জিন সেখানে কাজ করছে। আরো সংখ্যক ইঞ্জিন সেখানে যাবে এবং দমকল মন্ত্রী রাজ্যে তিনিও সেখানে পৌঁছবেন এমনটা জানাচ্ছে। কিন্তু আগুন লাগার যে কারণ, সেই কারণ কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। যদিও কিছুক্ষণ আগে আগুন লাগার খবর যখন পায়, এরপরে দমকল কর্মী তারা সেখানে পৌঁছয়, আগুনের উৎসস্থল সেখানে পৌঁছানোর চেষ্টা করছে। অন্যদিকে যে রোগী সেই ওয়ার্ডে ভর্তি ছিল, সেখান থেকে অন্যত্র শিফট করা হচ্ছে বলে এমনটা পুলিশের পক্ষ থেকে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে? রোগীদেরকে সেখান থেকে বের করে অন্য কোনো একটি বিল্ডিং বা অন্য কোনো হাসপাতালে শিফট করার এই পরিকল্পনা নেওয়া হয়েছে এমনটা বলা হচ্ছে। কারণ হাসপাতাল যেহেতু দোতলায় আগুন লাগার ফলে গোটা হাসপাতাল বিল্ডিং ধোঁয়ায় ভরে গিয়েছে এবং আনন্দলোক হাসপাতালে বহু চিকিৎসকের জন্য অনেকেই কিন্তু চিকিৎসাধীন ছিলেন এবং এই দ্বিতীয় তলে যখন আগুন লাগে রোগীদের মধ্যে এবং রোগীর আত্মীয়দের মধ্যে আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়। ইতিমধ্যেই দমকলের 5টি ইঞ্জিন তারা যেমন আগুন আয়ত্তে আনার চেষ্টা করছে, অন্যদিকে আরো সংখ্যক ইঞ্জিন, 5টি ইঞ্জিন সেখানে রওনা দিয়েছে এমনটা জানতে পারা যাচ্ছে। এই যে গোটা ঘটনা, আগুন লাগার কারণ এখন স্পষ্ট না হলেও দমকল কর্মীরা মনে করছে ভিতরে যে রয়েছে তাদেরকে অন্যত্র শিফট করে দেয়, সেই বিকল্প ব্যবস্থা করা হচ্ছে এবং আগুনের উৎসস্থলে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। তার কারণ গোটা হাসপাতাল বিল্ডিং কিন্তু ধোঁয়ায় ভরে গিয়েছে, সেই কারণে দমকলের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তুমি বলছো যে সেকেন্ড ফ্লোরে আগুন এবং গোটা হাসপাতাল ধোঁয়ায় ঢেকে গিয়েছে এবং এতগুলো ফ্লোর, প্রচুর রোগী সেখানে ভর্তি রয়েছেন। আনুমানিক কত সংখ্যক রোগী সেখানে রয়েছেন কিছু জানা যাচ্ছে? এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কত রোগী এখনো পর্যন্ত সেখানে ভর্তি রয়েছে সেটা স্পষ্ট করা হয়নি। কিন্তু বলা হচ্ছে বেশি সংখ্যক রোগী কিন্তু দ্বিতীয় তল যেখানে আগুন লেগেছে সেখানে কিন্তু ছিল এবং সেখান থেকে অন্য বিল্ডিং এ একটা শিফট করার ইতিমধ্যেই পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় যেটা পুলিশ সূত্র জানতে পারা যাচ্ছে, প্রায় 100-র বেশি কিন্তু রোগী সেখানে ছিল গোটা হাসপাতালে। কিন্তু এখনো সংখ্যক কত ছিল হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু স্পষ্ট করছে না। কিন্তু আগুন লাগার যে কারণ, সেই কারণগুলো যখন স্পষ্ট হচ্ছে না, কিন্তু আগুন আয়ত্তে আনার চেষ্টা করা হচ্ছে বা রোগীদেরকে সবার আগে কিন্তু হাসপাতালের বহু জায়গায় আগুন, যেহেতু আনন্দলোক হাসপাতালে বহু মানুষ চিকিৎসকদের জন্য আছে এবং এই যখন ঘটনা ঘটে রোগী এবং রোগীর আত্মীয়দের মধ্যে কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হয়, হুড়মুড়িয়ে সবাই বেরিয়ে আসার চেষ্টা করে। সেই কারণে দমকলের পক্ষ থেকে বলা হচ্ছে প্রথমে রোগীদেরকে অন্য বিকল্প জায়গায় শিফট করার ব্যবস্থা করা হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে তারা আগুন আয়ত্তে আনার চেষ্টা করছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তারা গোটা বিষয় যেন জানালেও জানাচ্ছে যে বেশি সংখ্যক রোগী যারা ভর্তি ছিল তাদেরকে ইতিমধ্যে শিফট করার কাজ প্রায় শেষের পথে অন্যত্র বিল্ডিং এ নিয়ে যাচ্ছে। কারণ গোটা বিল্ডিং কিন্তু ধোঁয়ায় ভরে গিয়েছে, সেই কারণে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে বলে এমনটাই বলা হচ্ছে। আগুন ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা রয়েছে অনুপ? দেখো, যে বিল্ডিং এ আগুন লেগে দোতলায় সেখানে কিন্তু সেখান থেকে আগুন উৎসস্থলে না পৌঁছতে পারলে আগুন ছড়িয়ে পড়ার কিন্তু একটা আশঙ্কা রয়েছে, এমনটা দমকল উড়িয়ে দিচ্ছে না। ইতিমধ্যেই যাতে আগুন না ছড়িয়ে পড়ে, আগুনের যে উৎসস্থল সেই উৎসস্থলে দমকল কর্মী তারা ইতিমধ্যেই পৌঁছানোর চেষ্টা করছে। যদিও এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণভাবে আটকে আনা সম্ভব হয়নি, তার কারণ দমকল কর্মীরা মনে করছে উৎসস্থলে কোনোভাবে আগুন যদি না আনতে পারে তাহলে কিন্তু সেখানে আরো ভয়াবহ আগুনের আকার নিতে পারে। দমকল কর্মীরা দুটো বিষয় নিয়ে তারা কিন্তু কাজ করছে। একদিকে রোগীদেরকে শিফট করা হয় সেই ব্যবস্থা করা হচ্ছে, অন্যদিকে আগুনের উৎসস্থলে পৌঁছানোর চেষ্টা করছে। কারণ আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে, সেই কারণে দমকল কর্মীরা আরো সংখ্যক দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছচ্ছে। তার আগে আগুনের উৎসস্থল সেখানে গিয়ে কোনোভাবে জল দিয়ে যাতে আগুন আয়ত্তে আনা যায় সেই ব্যবস্থা করছে। ইতিমধ্যেই 5টি ইঞ্জিন যেমন কাজ করছে, আরো 5টি ইঞ্জিন সেখানে যাচ্ছে এবং আরো বেশ কয়েকটি ইঞ্জিন যাবে বলে এমনটা জানতে পারা যাচ্ছে। দমকল কর্মীদের উচ্চপদস্থ আধিকারিকরাও সেখানে পৌঁছে, কারণ হাসপাতালের মধ্যে একটি জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে, সেই কারণেই কিন্তু এই বিকল্প সমস্ত ব্যবস্থা রাখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকেও সমস্ত ব্যবস্থা রাখা হচ্ছে। সবার আগে দমকল কর্মীদের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে, হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষ থেকে যে রোগীরা ওই ওয়ার্ডে ভর্তি ছিল তাদেরকে অন্যত্র শিফট করার পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং শিফট করা হচ্ছে এবং